জীবন মানেই গল্প, আর সেই গল্পের নায়ক আমরা সবাই। চলুন শুনি কিছু নতুন গল্প মানুষের কথাতে। আমার বড় মেয়ের বাড়ি কেরালার আলেপ্পি জেলার মুলাক্কোড়া গ্রামে। স্ত্রী আর ভাইপোর ছেলে সৌরভকে নিয়ে কেরালায় এসেছি কয়েকদিন আগে। আজ 30শে মার্চ রবিবার মেয়ের সঙ্গে আমরা 3 জন বেরিয়ে পড়লাম কন্যাকুমারীর উদ্দেশ্যে। সঙ্গে মেয়ের একমাত্র ছেলে আমার খুদে নাতি ঈশান। আমরা বেলা 11টা নাগাদ কন্যাকুমারী পৌঁছালাম। আগে থেকে বুক করা ছিল হোটেল সানওয়ার্ল্ড। হোটেলে গিয়ে স্নান সেরে খাওয়া দাওয়া করে একটু ভাত ঘুম দিয়ে বেরিয়ে পড়লাম কন্যাকুমারীর সমুদ্র দর্শনে। বহু বছর আগে হিমালয়ে গিয়েছিলাম, আর তখনই মনে ইচ্ছে জেগেছিল কন্যাকুমারী দর্শন করার। আজ সেই ইচ্ছা পূরণ হলো। কন্যাকুমারীতে এসে বহু মানুষের সংস্পর্শে এলাম। দর্শনার্থী থেকে শুরু করে সেখানকার স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন ছোট বড় ক্রেতা ও বিক্রেতার। এগুলো কি বানাচ্ছে? বড়শি বানাচ্ছে। গ্লাভস পরে ইয়ে করছে। কাঁটা আছে না? यहाँ पकड़ने के लिए कोई पैसा नहीं लगता है। कोई लगा है क्या? आपको मिला है? मेरे को 2.5 किलो तक मिला है। हाँ, इससे ज़्यादा नहीं पकड़ा। अच्छा। तो आप कब आते हैं? संडे में आए। संडे। आप नौकरी करते हैं? नौकरी नहीं है। तो ऐसा कुछ काम तो करते हैं? मैं काम बोलेगा तो 2 व्हीलर सब रखता हूँ गैरेज। तो रविवार को आप छुट्टी में रहते हैं? हाँ। সূর্যাস্তের সময় হয়ে এলো, তাই এবার চললাম সূর্যাস্ত দেখতে। সূর্যাস্ত দেখার আগে একজন স্থানীয় মানুষের কাছ থেকে কয়েকটা রঙিন পাথর কিনলাম। যদিও পাথরগুলো নকল, তবুও কিনলাম। এরকম পাথর বিক্রেতা অনেককেই দেখলাম। তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম পাথর প্রতি 5 টাকা লাভে তারা পাথর বিক্রি করেন, আর এভাবেই তাদের সংসার চলে। চলুন এবার সূর্যাস্ত দেখি। কন্যাকুমারীর সূর্যাস্ত দেখার মতো। দেখলাম মন প্রাণ ভরে, আর ক্যামেরা বন্দি করলাম আপনাদের জন্য। এখন আমরা ডিনার করতে চলে এলাম। তাড়াতাড়ি ডিনার করে সকাল সকাল শুয়ে পড়তে হবে। কাল আবার সূর্যোদয় দেখার জন্য সকাল সকাল উঠতে হবে তো। পরের দিন সূর্যোদয় দেখার জন্য আমরা বেরিয়ে পড়েছি। মেঘলা আবহাওয়ার জন্য সূর্যোদয় তেমন দেখা হলো না। দোকানে চা খেতে গিয়ে একজন বাঙালি ভদ্রলোকের সঙ্গে দেখা হয়ে গেল। উনি তারকেশ্বর থেকে এসেছেন। ওনার সাথে অনেক কথা হলো। কোথায় বাড়ি গো? কোথায় বাড়ি? তারকেশ্বর। তারপর আমরা কন্যাকুমারী আম্মা মন্দির দর্শনের জন্য এগিয়ে গেলাম। সেখানে বিশাল লম্বা লাইন। মন্দিরের ভেতরের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে না। লঞ্চে করে বিবেকানন্দ রক দেখতে যাওয়ার সময় গিয়ে দেখি যে এখন গেট খোলার অনেক সময় বাকি। বেলা 11টার আগে গেট খুলবে না, কিন্তু আমাদের ট্রেনের সময় হচ্ছে 10টা। তাই আমরা আর ইচ্ছা থাকা সত্ত্বেও রকটা দেখতে পারলাম না। তাই আশেপাশে একটু ঘোরাঘুরি করে শুরু করলাম ছোটোখাটো একটু কেনাকাটা। तो हर रोज यहाँ पर ऐसा ही भीड़ होता है? अभी सीजन टाइम भी जो और ज़्यादा होता है। वो नवंबर दिसंबर जनवरी। तो क्या बोलते हैं, आपको हर रोज कितना सेटिंग होता है? वो भीड़ के कैसे 1300 विदाउट पॉलिश नहीं है। হোটেলে ফিরে এসে জল খাবার খেয়ে বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। এবার বাড়ি ফেরার পালা। সঙ্গে নিলাম কয়েকটি রঙিন পাথর আর কিছু মানুষের কথা। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।